বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং দেবে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসেই বইয়ের অবদান অনন্য। ভারতবর্ষের সমৃদ্ধ সাহিত্য ও জ্ঞানের ভাণ্ডার যুগ যুগ ধরে প্রমাণ করে যে বই মানুষের জ্ঞান পিপাসাকে যেমন তৃপ্ত করেছে তেমনই মানুষের অন্তর্জগৎকেও আলোকিত করেছে। আজকের তথ্য প্রযুক্তির যুগেও বইয়ের প্রয়োজনীয়তা বিন্দুমাত্র কমেনি, বরং বই আমাদের জীবনের শ্রেষ্ঠ সঙ্গী হয়ে থেকে গেছে। নেক্সট মেন পয়েন্ট, বইয়ের ইতিহাস ও বিকাশ। ভারতে প্রাচীন যুগ থেকেই বই বা গ্রন্থের বিশেষ মর্যাদা ছিল। বৈদিক যুগে শ্রুতির মাধ্যমে জ্ঞান সংরক্ষণের পর তা লিপিবদ্ধ হয়েছিল। বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ প্রভৃতি ভারতীয় সংস্কৃতির অবিস্মরণীয় গ্রন্থ। তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি প্রাচীন বিশ্ববিদ্যালয়ে অজস্র পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর ভারতীয় ভাষায় বই প্রকাশ সহজতর হয়। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি প্রভৃতি ভাষায় অসংখ্য সাহিত্যকর্ম রচিত হয়েছে। এইসব বই শুধু ভাষার বিকাশে নয়, জাতীয় চেতনা ও সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জীবন গঠনে বইয়ের ভূমিকা। বই আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। ছোটবেলা থেকে পাঠ্য বই, গল্পের বই, জীবনী ইত্যাদির মাধ্যমে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রভৃতি মনীষীর জীবনী আমাদের আদর্শবোধ শেখায়। ইতিহাসের বই অতীতকে জানায়, ভূগোলের বই আমাদের দেশ বিদেশের পরিচয় দেয়, সাহিত্য আমাদের কল্পনা শক্তিকে প্রসারিত করে। এইভাবে বই মানুষকে চিন্তাশীল ও বুদ্ধিমান করে তোলে। নেক্সট মেন পয়েন্ট, বইয়ের সান্নিধ্যে নৈতিকতা ও সংস্কার। শুধু তথ্য বা জ্ঞান নয়, বই আমাদের নৈতিক শিক্ষা দেয়। ভারতীয় গ্রন্থসমূহে নৈতিক মূল্যবোধের বিশেষ প্রাধান্য আছে। রামায়ণ, মহাভারত আমাদের কর্তব্যবোধ শেখায়। গল্পের বই শিশু মনে নীতি ও আদর্শের বীজ বপন করে। সৎ চরিত্র, সহানুভূতি, ধৈর্য, সহনশীলতা প্রভৃতি গুণাবলী বইয়ের মধ্যে দিয়ে আত্মস্থ হয়। বই এবং সময়ের সঙ্গ। জীবনের একাকিত্ব দূর করতে বইয়ের ভূমিকা অসীম। অবসর সময়ে বই আমাদের সঙ্গী হয়। অনেকেই নিঃসঙ্গতার কষ্ট ভুলতে বইয়ের জগতে আশ্রয় নেন। ভারতে গ্রামগঞ্জের পাঠাগার এই ক্ষেত্রে আলোকবর্তিকা স্বরূপ। বই পড়ে মানুষ মানসিক শান্তি পায়। নেক্সট মেন পয়েন্ট, বই ও জ্ঞান অর্জনের গুরুত্ব। প্রতিটি শিক্ষার্থীর জীবনে বইয়ের গুরুত্ব অনস্বীকার্য। কোনো বিষয়ের গভীরে যেতে বইয়ের বিকল্প নেই। ভারতে বিজ্ঞান চর্চা, ইতিহাস গবেষণা, সাহিত্য সৃজন সব ক্ষেত্রেই বই অপরিহার্য। গ্রন্থাগারসমূহ আমাদের জ্ঞান অর্জনের উর্বর ক্ষেত্র। ইন্টারনেটের যুগে বইয়ের প্রয়োজনীয়তা কমেনি, বরং মুদ্রিত বইয়ের নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব মানুষকে আকৃষ্ট করে। বই ও জাতীয় চেতনা। ভারতীয় স্বাধীনতা আন্দোলনেও বইয়ের ভূমিকা উল্লেখযোগ্য। রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, তিলক প্রমুখের রচনা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করেছিল। বন্দে মাতারাম, আনন্দমঠ ভারতীয়দের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল। সাহিত্য সংস্কৃতি দেশের আত্মপরিচয় রক্ষার ঢাল হয়ে উঠেছিল। তাই বই শুধু মননশীলতার সাথেই নয়, জাতীয়তাবাদের সঙ্গেও জড়িত। নেক্সট মেন পয়েন্ট, বই ও সামাজিক উন্নয়ন। ভারতের বিভিন্ন ভাষায় রচিত বই মানুষের জীবনে সমাজচিন্তার বিকাশ ঘটায়। সামাজিক অনাচার, কুসংস্কার দূর করতে সাহিত্য অনেক অবদান রেখেছে। শরৎচন্দ্রের পল্লী সমাজ, প্রেমচাঁদের গবন গোধান আমাদের সমাজের দর্পণ। এই বইগুলো মানুষের মননকে জাগ্রত করেছে, সহানুভূতিশীল করেছে। নেক্সট মেন পয়েন্ট, বই ও কিশোর তরুণ প্রজন্ম।
কিশোর তরুণ প্রজন্মের মানসিক পরিপক্কতায় বইয়ের প্রভাব অপরিসীম। তারা বিভিন্ন ধরনের বই পড়ে স্বপ্ন দেখতে শেখে। রবীন্দ্রনাথের ছুটি, বাল্যস্মৃতি, সত্যজিতের ফেলুদা, লীলা মজুমদারের গল্প এদের চিত্ত বিনোদন ও চিন্তাভাবনার প্রসারে সহায়ক। এই কারণে বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। নেক্সট অ্যান্ড লাস্ট মেন পয়েন্ট, উপসংহার। সবশেষে বলা যায়, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, শ্রেষ্ঠ শিক্ষক। ভারতবর্ষের বর্ণময় সাহিত্য ও বিশাল জ্ঞান ভাণ্ডার আমাদের সভ্যতার অহংকার। বই পড়ার অভ্যাস সমাজকে আলোকিত ও উন্নত করে। আজকের প্রযুক্তি নির্ভর যুগে বইয়ের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখা উচিত। বই না থাকলে মানব সভ্যতার চাকা অচল হয়ে যাবে। তাই আসুন বইকে আপন করি, এর আলোয় জীবনের পথে এগিয়ে যাই।